ভোর 5:20 বাজে। আমাদের গাড়ি আসার কথা ছিল 4:45টার সময়। তো গাড়ির ড্রাইভার দাদার একটু অসুবিধা হয়ে যাওয়াতে গাড়ি পাইনি, আসতে পারেননি আর কি ওই সময় মতো। এখন 5:20 বাজে, আমরা এখন বেরোচ্ছি। ট্রেন হচ্ছে 7:25-এ। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় চলেছি। হ্যাঁ, এবারের পুজোর ছুটিকে কাজে লাগিয়ে আমরা চলেছি ভারতবর্ষের অন্যতম শৈবক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 22-197 বীরাঙ্গনা লক্ষ্মীবাই সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 7:25-এ কলকাতা স্টেশন থেকে ছেড়ে আমাদের জোসিডি জংশনে পৌঁছে দেবে দুপুর 12:50-এ। মাঝে পড়বে মাত্র 5টা স্টেশন। ফাইনালি পৌঁছে গেছি। 6:15-র মধ্যে আমরা ইন করে গেছি। যেহেতু সপ্তমীর সকাল, ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। উল্টোডাঙা হয়ে আমরা ঘুরে ঘুরে এসেছি। চলুন এবার একটু ভেতরটা দেখানো যাক আপনাদেরকে। এখানে একটা বেসিন মতো রয়েছে, টয়লেট রয়েছে। টয়লেটটা দেখা যাক কিরম। একটু অপরিষ্কার, যা হয় আর কি। পাশে হাজারদুয়ারি দাঁড়িয়ে রয়েছে। হাজারদুয়ারি এক্সপ্রেস 6:50-এ ঠিক রাইট টাইমে ছেড়ে গেল। কলকাতা প্ল্যাটফর্মটা সবই ভালো, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো এটা। ওই পাশে খুলনা যাওয়ার বন্ধন এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে দেখতে পেলাম। স্টেয়ার্সগুলো, মানে এখানে অ্যাকচুয়ালি স্টেয়ার নেই, বেশ স্লোপিং করে দেওয়া রয়েছে, তো লাগেজ নিয়ে আসতে খুবই সুবিধা হয়। এগুলো সবই ঠিক আছে, ভালো। প্ল্যাটফর্মটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে পরে আর একটু ভালো লাগতো। মোটামুটি সবাই বসে গেছে, এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। ঘড়ির কাটায় কাটায় ঠিক 7:25 বাজে, আর আমাদের ট্রেনও এখন ছাড়লো। ব্যান্ডেল স্টেশন ঢোকার আগে এই জায়গাটায় এসে দেখতে পেলাম যেখানে এদিক থেকে নৈহাটি লাইন আর ওদিক থেকে হাওড়া ডিভিশনের লাইন এসে মিলেছে। ব্যান্ডেলে যদিও স্টপেজ ছিল না, তাও আমাদের গাড়ি একটুখানি স্টপেজ দিল এখানে, কোনো সিগন্যালের জন্য হয়তো হতে পারে। 8:50-এ আমরা ব্যান্ডেল ঢুকলাম, 2-3 মিনিট পরে ছেড়ে দিল। এরপরে আমাদের স্টপেজ হচ্ছে বর্ধমান। বর্ধমানে ঢুকছে 9:48। পুজোয় তো বৃষ্টি হওয়ার কথা ছিল, তো মোটামুটি পুরো কালকের থেকে গুলিয়ে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি কলকাতায় হয়েছে অলরেডি, এখনও ছবি দেখে বুঝতেই পারছেন ওয়েদার পুরো গুলিয়ে রয়েছে। এখন দেখা যাক ওখানে গিয়ে আমরা কীরকম ওয়েদার পাই। এই দিগন্ত বিস্তৃত সবুজ আমাদের মতো শহরবাসীদের চোখ মন দুটোকেই অনেকখানি রিফ্রেশ করে দেয়। 9:48-এ বর্ধমানে ঢোকার কথা, এখন বাজে 9:58। এখনো সাইডিংয়ে ধীরে 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 যাচ্ছে। স্টেশনে দেখা এখনো পেয়ে উঠিনি। এই যে আমরা বসে বসে সবাই মিলে
আড্ডা দিচ্ছি। বর্ধমান ঢুকলো 10টা 3। হচ্ছে না Thank you. यात्रीगण कृपया संख्या 221 12:38 বাজে মধুপুর জংশনে ঢুকলাম আমরা। প্রচণ্ড রোদ, জানি না এই রোদের মধ্যে কিভাবে ঘুরবো। আমাদের ওদিকে যেমন বলেছিলাম কলকাতার ওদিকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, বৃষ্টি হয়েছেও। যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিলাম ততক্ষণ ভালোই মেঘলা মতো করেছিল, তারপরে প্রচণ্ড রোদ দিয়েছে, জানলা ধারে বসা যাচ্ছে না। একটা 5 বাজে আমরা আপাতত নেমে পড়েছি জয়সিটি স্টেশনে। এবার ওভারব্রিজ ক্রস করে ওপারে যাচ্ছি। এখানে আইআরসিটিসির একটা ডিলাক্স টয়লেট অ্যান্ড বাথও আছে। ওখান থেকে বেরিয়ে গাড়ি বুক করে নিয়েছি, এখন আমরা গাড়ি করে যাচ্ছি হোটেলে। আমাদের হোটেল অ্যাকচুয়ালি বুক করা ছিল আগে থাকতে, আমরা যশোদা ইন্টারন্যাশনালে হোটেল বুক করে রেখেছিলাম, আপাতত সেদিকেই যাচ্ছি। ফাইনালি হোটেলে এসে পৌঁছলাম। আর যেটা আমরা আগে বলেছিলাম যে আমরা যশোদা ইন্টারন্যাশনাল নিয়েছিলাম, তো একদম ক্লক টাওয়ারের ওখানেই, কাছেই একদম। এবং রুমগুলো যথেষ্ট ভালো, আমি রুমগুলো একটু ঘুরে দেখাচ্ছি, এরপরে যা রুমের অবস্থা হয়ে যাবে ম্যাসিভ, তো সেই জন্য আগে থাকতে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি 3টে রুম বুক করা ছিল, তো রুমগুলো দেখে দিচ্ছি। এই রুমটা হচ্ছে রুম নাম্বার 103, যথেষ্ট স্পেসিয়াস রুমটা। একটা ভালো বেশ কিং সাইজ বেড রয়েছে। দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টিভি রয়েছে, জানি না চলে কিনা। এখানে আর কি আছে দেখি। একটা বড় জানলা রয়েছে, একটা টেবিল আছে, এখানে জামা কাপড় রাখার ঝোলানোর মতো হ্যাঙ্গার। আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, বেসিনটা বাথরুমের বাইরে সুন্দর একটা ছোট আয়না মতো দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে টয়লেটটাও ভালো, যথেষ্ট স্পেসিয়াস, খারাপ না। আমরাও রুমে ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর করে দিয়েছে, ঠান্ডা করে। হোটেলে ঢুকে ফ্রেশ হতে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে গিয়ে আমরা হোটেল থেকেই খাবার নিয়ে নিয়েছিলাম। এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু টুকটাক ঘুরে চারপাশটা ঘুরে দেখতে বেরিয়েছি। দেখা যাক কি আছে না আছে এখানে। একটু গাড়িগুলোর ব্যাপারেও খোঁজ নেব, কারণ কালকে আমরা বাবার মন্দিরে পুজো দেব। পুজো দিয়ে নিয়ে ইচ্ছা আছে একদম ভোরবেলা এই 5টা নাগাদ আমরা পুজোটা দিয়ে নেব, যাতে সারাটা দিন আমরা ফ্রি পেয়ে যাই। আর যা সাইট সিন আছে সেগুলো
তারপরে করব। তো সেই জন্য একটু খোঁজ খবর নিতে পেরেছি গাড়ি ভাড়া টাড়াগুলো কীরকম করতে পারে না পারে। আমাদের সাথে সাথে আপনাদেরকেও দেখাই। এখন আমরা ক্লক টাওয়ারের দিকেই যাচ্ছি। কালকে ঘোরার জন্য বলছি। কি কি ঘোরানো হবে? মোটামুটি কতক্ষণ লাগবে? 5-6 ঘন্টা লাগবে। কিরকম পড়বে? আমাদের দুটো টোটো লাগবে, একটা তো হবে না। বেশ কয়েকটা গাড়ির সাথে কথা বলে আমরা জেনে নিলাম কীরকম খরচা পড়তে পারে। এরপরে আমরা চললাম টোটোয় করে নন্দন পাহাড়ের উদ্দেশ্যে। নন্দন পাহাড়ে প্রবেশ মূল্য 10 টাকা। ভেতরে বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে, যেগুলোর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়, তবে সেটা খুবই স্বল্প মূল্যে। চারপাশের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। ক্যামেরার ভিউ দিয়ে এত ভালো সুন্দর বোঝা যায় না, যতটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এই ঝিলটিতে বোটিং এর ব্যবস্থাও আছে। এই পাহাড়েই পার্কের পিছন দিকে রয়েছে একটি সুন্দর মন্দির, যেখানে বিভিন্ন দেবতার সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। সব থেকে সুন্দর ওনাকে রেখেছে, যে করেছে সেও
দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে এলো। এবার হোটেলে ফিরতে হবে। কালকে ট্রেন ধরার টেনশনে ঘুমই হয়নি। আবার আগামীকাল ভোরে উঠতে হবে বাবার মন্দির দর্শন করতে যাওয়ার জন্য। তাই আজ আর ঘোরাঘুরি নয়, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটা ঘুম দিতে হবে। দেখা হচ্ছে পরের পর্বে আগামীকালের পুজো ও তারপরের অনেক অ্যাডভেঞ্চার নিয়ে।